নমস্কার। বাঙালিয়ানায় আমরা হাজির হয়েছি আর একটা রেসিপি নিয়ে, যেটা হচ্ছে বসন্তকালের শুরুতে একটা সরু সরু সজনে ডাঁটা পাওয়া যায়, খুব সরু সরু, একদম কচি সজনে ডাঁটা। সেই সজনে ডাঁটাটা দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি, একটা নিরামিষ সবজি। তো সেই সবজিটা কিভাবে করলাম চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর অবশ্যই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। যদি না পছন্দ হয় অবশ্যই ডিসলাইক করবেন, যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি আর আলু বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি এখানে আলুগুলোকে এরকম লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি, বেগুনগুলোকেও লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। এগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে নেব। আলু বেগুনগুলোকে একটু ভেজে নেব। এদিকে ছোটো ছোটো ডাঁটাগুলোকেও এবার ছোটো ছোটো করে কেটে নিয়েছি। একটু নুন দিয়ে দেব। পরিমাণ মতো নুন। গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেব। আলুটা ভাজা হতে হতে অন্যদিকে মশলাটা রেডি করে নেব। মশলার মধ্যে দিয়ে দেব একটা টমেটো আর সাদা কালো সর্ষে 2 চামচ। আর আমি আগে থেকেই আদা, জিরে, ধনে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেটাও এর সঙ্গে দেব। মশলাটা বাটা হয়ে গেছে, এটা একবার খুলে নাড়িয়ে দেব। নুন দিয়ে দিয়েছিলাম, তাই জন্য সবজিটা জল ছেড়ে দিয়েছে। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি এখানে টমেটোটা মশলার সঙ্গে বেটে দিয়েছি, আপনারা চাইলে কেটেও দিতে পারেন। তবে মশলার সঙ্গে পেস্ট বানিয়ে দিলে একটু মাখা মাখা হবে, কারণ এই তরকারিটা আমি মাখা মাখাই করব। আর চেষ্টা করবেন তরকারিটা সর্ষের তেলে করার, কারণ ডাঁটার তরকারি সর্ষের তেলে করলে টেস্টটা সুন্দর হয়। আর যতটা কম তেলে করা যায় সেই চেষ্টা করবেন। এটা একটু ভালো করে নেড়ে নেব। এবার আমি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা আর জিরে ধনে বাটাটা, 1.5 চামচের মতো আমি দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে সর্ষেটা দেব। এবারে সর্ষে বাটাটা দিয়ে দেব। মিক্সির বাটি ধুয়ে জল দেব, তার আগে ডাঁটাগুলো দিয়ে দেব।
ডাঁটাগুলো যেহেতু নরম, খুব একটা ভাজতে লাগবে না। ভালো করে একটু ভেজে নেব। 2-4 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। বেশি নাড়বো না, কারণ সর্ষেটা তেতো হয়ে যাবে। এবার দিয়ে দেব মিক্সি বাটি ধুয়ে জলটা। আলুটা সিদ্ধ হওয়ার জন্য আর একটু জল দেব। খুব বেশি ঝোল করব না। তরকারিটা গা মাখা মাখা করব, সেই জন্য বেশি জল দেব না। আলুটা সিদ্ধ হওয়ার মতো জল দেব। ডাঁটা তো এমনিতেই সরু সরু ডাঁটা, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এই সামান্য জল দিয়ে চাপা দিয়ে দেব। এই অবস্থায় চাপা দিয়ে দেব। চাপা দিয়ে ফুটতে দেব। এই সময় গ্যাসটা কমিয়ে দেব। ফুটে গেলে গ্যাসটা কমিয়ে দেব, যাতে ভালো করে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। 15 মিনিট পরে ফিরে এসেছি। এবার একবার তরকারিটা দেখে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দেবো। এর মধ্যে চাইলে আপনারা একটু বড়িও দিতে পারেন। নিরামিষ তরকারির মধ্যে বড়িটাও বেশ ভালো লাগে। বড়িটা দিলেও সুন্দর খেতে হয়। এইভাবে আর কিছুক্ষণ ফুটতে দেব। একটু ঢাকনাটা খুলে ফুটতে দেব। তরকারিটা গা মাখা মাখা হয়ে গেছে। এই অবস্থায় আমি এবার এটাকে বন্ধ করে দেব। আর এই তরকারিটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করা যায়। আর এই বসন্তকালে এই ডাঁটাগুলো খুব কমই পাওয়া যায়, খুব কম দিনের জন্য পাওয়া যায় এই সরু সরু ডাঁটাগুলো। আর এই ডাঁটাগুলো দিয়ে তরকারি খেতে খুব দারুণ লাগে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন কীরকম হয়েছে, কীরকম হচ্ছে। অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন কীরকম লাগলো। যদি পছন্দ হয় তরকারিটা, তো একটা লাইক করবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।